53 শিশুর লাশের বদলা। বাহরাইন ও কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ আক্রমণ, কাঁপছে বিশ্ব। আসসালামু আলাইকুম। মধ্যপ্রাচ্য কি আজ পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাওয়ার পথে? আজ শনিবার সকাল 9:15 ইরানের আকাশ থেকে ধেয়ে আসা একের পর এক মিসাইল আঘাত এনেছে বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর শক্তিশালী পঞ্চম নৌবহরের সদর দপ্তরে, যে ঘাঁটি থেকে গোটা ভারত মহাসাগর ও পারস্য উপসাগর নিয়ন্ত্রণ করে আমেরিকা। সেই ঘাঁটির উপর এখন উঠছে কালো ধোঁয়ার কুণ্ডলী। কিন্তু কেন এই আক্রমণ? এর কয়েক ঘন্টা আগেই ইরানের হরমোজগান প্রদেশের একটি বালিকা প্রাথমিক বিদ্যালয়ে 3টি মিসাইল ছুঁড়েছে ইসরায়েল, যাতে প্রাণ হারিয়েছে 53 জন নিষ্পাপ শিশু। এই শোক কি তবে এক ভয়ঙ্কর বিশ্বযুদ্ধের রূপ নিচ্ছে? বিস্তারিত প্রতিবেদনে। বিবিসি ও আল জাজিরার তথ্যমতে বাহরাইনের রাজধানী মানামায় অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সার্ভিস সেন্টার এখন ক্ষেপণাস্ত্র হামলার শিকার। ইরান দাবি করেছে তাদের এই অভিযানের নাম ট্রুথফুল প্রমিস 8। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রতিশোধ নিতেই এই পদক্ষেপ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মার্কিন সদর দপ্তরের চারপাশ থেকে আগুনের লেলিহান শিখা উঠতে দেখা গেছে। কাতার, আরব আমিরাত ও কুয়েত তাদের আকাশ সীমানায় কিছু মিসাইল প্রতিহত করার দাবি করলেও বাহরাইনের মার্কিন দপ্তরে যে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা এখন স্পষ্ট। যুদ্ধের সবচেয়ে বিভীষিকাময় চিত্র দেখা গেছে দক্ষিণ ইরানের মিনাব শহরে। একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে ইসরায়েলের 3টি মিসাইল সরাসরি আঘাত এনেছে। ইরানের শিক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আলী ফরহাদি জানিয়েছেন, নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে 53 জনে দাঁড়িয়েছে। এখন আরও 63 জন শিশু হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। নিষ্পাপ শিশুদের এই রক্ত কি তবে মধ্যপ্রাচ্যে আমেরিকার উপস্থিতিকে চিরতরে হুমকির মুখে ফেলে দিল? ইরান সাফ জানিয়ে দিয়েছে, মার্কিন সম্পদ ও ঘাঁটি এখন তাদের বৈধ লক্ষ্যবস্তু। ঠিক যখন মিসাইলগুলো বাহরাইনে আঘাত হানছিল, তখনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি জনগণকে সরকারের বিরুদ্ধে জেগে ওঠার আহ্বান জানান। ট্রাম্পের এই উস্কানিমূলক বার্তার মাঝেই ইসরায়েল জুড়ে বেজে উঠেছে যুদ্ধের সাইরেন। সম্ভাব্য ইরানি হামলার আশঙ্কায় বাংকারে আশ্রয় নিয়েছে লাখো লাখো ইসরায়েলি। কাতার তাদের আল উদেইদ বিমান ঘাঁটিতে হামলা প্রতিহত করার দাবি করলেও পুরো অঞ্চল এখন এক আগ্নেয়গিরির উপর দাঁড়িয়ে আছে। দর্শক, প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের উপর এই হামলা কি কোনোভাবেই মেনে নেওয়া যায়? 53 জন শিশুর প্রাণের বিনিময়ে ইরান কি পারবে মার্কিন পঞ্চম নৌবহরকে স্তব্ধ করে দিতে? বিশ্ব কি আজ থেকে এক অনিবার্য ধ্বংসের দিকে যাত্রা করল? আপনার মতামত আমাদের কমেন্টে জানান। ইতিহাসের এই সন্ধিক্ষণের প্রতিটি মুহূর্তের খবর পেতে ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।